জানি তোমরা অপেক্ষা করছিলে যে কি বলবো কি না বলবো, সেই জন্য দেবশ্রীদির ভিডিওটা তোমরা মোটামুটি যারা দেখেছো তারা প্রত্যেকেই, আর এতক্ষণে বিষয়টা অনেকটা স্প্রেড করে গেছে। প্রচুর ভিডিও, হয়তো আমার ভিডিওটা পাবলিশ হওয়ার আগেই ভিডিও নেমে গেছে, নামবে, আজকে দিনভর নামবে। তো তোমাদেরকে শুধু শুধু একটা কথাই বলবো, বড় বড় ব্লগারদেরকে চেটে বলতে পারো দালালি করেই আমরা এই কন্ট্রোভার্সি জোনে, মানে আমি আর দেবশ্রীদি টিকে আছি। আজকে তোমরা মন্দিরার সঙ্গে দেখলে, কারণ অনেকেই কমেন্ট করছে, অনেকেরই খারাপ লাগছে, তাহলে শুধু মন্দিরা কেন, মারু পম্পম বাদ কেন? খুব শিগগিরই তোমরা মারু পম্পমের সঙ্গেও আমাকে আর দেবশ্রীদিকে দেখতে পাবে। হ্যাঁ, সমস্তটাই তোমাদেরকে বলবো যে তাহলে এত যখন ভালো সম্পর্ক, তোমাদের সামনে এসে এমন ন্যাকামো ন্যাকামো কথা বলার মানেটা কি, সবটাই তোমাদের বোঝাবো বলেই তো আসলাম। এই ভিডিওটা না আসলে তো তোমাদের বোঝাতে পারছিলাম না, এই ভিডিওটার জন্যই ওয়েট করছিলাম। চলো ভিডিও শুরু করব, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক অভিমান, অনেক কষ্ট, সেটা দেখলাম দেবশ্রীদির কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাচ্ছে। আবার অনেকে খুব অ্যাপ্রিসিয়েটও করেছো, ভালোও লেগেছে। তবে ম্যাক্সিমাম মানুষ কষ্ট পেয়েছো, কারণ তারা আমাদেরকে ট্রাস্ট করো। ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বিশ্বাস করেই ভিডিও দেখে, কারণ ভিউয়ার্সদের বিশ্বাসের জায়গাটা হচ্ছে সবচাইতে বড় জায়গা। ভিউয়ার্সদের জন্যই আমাদের অস্তিত্ব, এটা আমি বারবার বলি। তবে তোমাদেরকে শুরুতেই আমি আমার সম্পর্কের কথাটা একটু ক্লিয়ার করি, তারপরে দেবশ্রীদির পার্টে অবশ্যই আসবো। আর এই কথাগুলো বলতে গেলে না একটু পেছনে যেতে হবে, তা নাহলে তোমরা বুঝতে পারবে না যে সম্পর্কটা কবে থেকে এত ভালো হলো, কি কারণে তোমাদের সামনে বিষয়টাকে নিয়ে আসিনি, আজকে এইভাবে আসলো। কেন নিয়ে আসিনি? সবটাই শো অফ, নাকি এর মধ্যে এমন কিছু আছে যেটার জন্য আমরা দায়বদ্ধ এদেরকে তেলিয়ে চলতে, নাকি মানে পুরো ব্যাপারটাই একটু অন্যরকম, সবটাই তোমাদের বুঝিয়ে বলবো। তার আগে একটা কথা বলি, তোমরা সবাই জানো, মানে অল ওভার ওয়ার্ল্ডের সবাই মোটামুটি জানতে দেবশ্রীদি মন্দিরার বাড়িতে যাবে। কারা জানতে না বলে? তো সবাই জানতে, কারণ মন্দিরার মেয়ের বার্থডেতে দেবশ্রীদির একটা ইনভিটেশন ছিল, সেদিন দেবশ্রীদি যায়নি, যেতে পারেনি, তাই ওই গিফটটা দিতে দেবশ্রীদি যাবে। এবং সেটা কিন্তু দেবশ্রীদি হাইড করেনি, দেবশ্রীদি কিন্তু নিজের ভিডিওতে নিজেই জানিয়েছে যে আমি যাবো, গিয়ে গিফটটা দিয়ে আসবো। আমিও জানতাম দেবশ্রীদি যাবে। একটা কথা তোমাদের শুরুতেই বলি, দেবশ্রীদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এই ওয়াইটিতে যেদিন থেকে আমি কন্ট্রোভার্সিতে এসেছি আর কি, যেদিন থেকে তোমরা মোটামুটি ডিম্পি লাইফস্টাইলকে চেনো, সেদিন থেকে দুটো মানুষ আমার খুব কাছের, এটা আমি সব সময় বলে যাই, দেবশ্রীদি আর মিলিদি। এরা আমাকে এই ওয়াইটির সম্পর্কে, ওয়াইটি বলবো না, মানে কন্ট্রোভার্সি জোনটা সম্পর্কে আমি বলতে পারো, এরা আমাকে গাইড করা থেকে শুরু করে মানে সমস্ত রকম গাইডনেস দেওয়া, এরা নিজের সন্তান সমতুল্য মনে করে আমাকে সমস্ত রকম সাজেশন দেওয়া, এদের কাছ থেকেই আমি শিখেছি। আর এই দুটো মানুষই শিখিয়েছে কন্ট্রোভার্সির মানে কি। কন্ট্রোভার্সি মানে ব্লগারদের কাছে শিক দ্বারা বিক্রি করা নয়, এটা কিন্তু শিখিয়েছে আমাকে দেবশ্রীদি আর মিলিদি। তাই জন্য এই দুটো মানুষ সব সময় আমার, মানে আমার সব থেকে ওপরে, এই দুটো মানুষকে আমার এত ভালো লাগে, এটা আমি আগেও বলেছি। তো সেটা ধরেই আমি তোমাদেরকে বলছি, দেবশ্রীদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমাদের কথা হয়, বলতে পারে রোজই কথা হয়, একবার দুবার কথা হয়। কথা হয় মানে এই নয় যে সারাদিন কথা হয়, হয়তো 2-4 মিনিটের কথা, কারণ প্রত্যেকে আমাদের নিজস্ব লাইফে আমরা ব্যস্ত। এমনকি দেবশ্রীদির হাজবেন্ড মানে দাদা, তাকে প্রচণ্ড আমি রেসপেক্ট করি, তার সাথেও আমার কথা হয়। তাদের মানে এদের কাউকে আমি পার্সোনালি চিনি না, ভার্চুয়ালি চিনি, কিন্তু ভার্চুয়ালিও আমি এদের ঘরের মেয়ের মতো হয়ে গেছি, এরাও আমার একদম নিজের মায়ের মতো হয়ে গেছে। সেই জায়গা ধরে এই কন্ট্রোভার্সির জন্য শুধু এই দুটো মানুষই যার সাথে আমার কথা হয়, বাকি কারোর সাথে আমার কথা হয় না সেইভাবে না। অপর্ণাদির সাথে কিছুটা হয়, তবে খুব রেয়ার। আরও 2-1 জন আছে, তাদের সাথেও খুব রেয়ার কথা হয়, যেমন দীপ্তিদির সাথে 1-2 বার কথা হয়েছে, এর চাইতে বেশি নয়। কিন্তু এরা দুজন আমার একদম কাছে, মানে খুব কাছে, খুব ক্লোজ বলতে পারো, মানে প্রত্যেক দিন আমার এদের সাথে কথা হতে হবে, এটাই হচ্ছে কথা। তবে সেটা 2-4 মিনিটে, সারাদিনের নয়। তো দেবশ্রীদি যে কালকে যাবে মন্দিরার বাড়িতে, এটা আমি কালকে শুনেছিলাম, বলেছিল, কিন্তু কোন টাইমে যাবে সেটা আমি জানতাম না। তোমরা যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, মন্দিরার সঙ্গে আমি কথা বলছি, যে ফোনটা দিয়ে আমি কথা বলছিলাম, ওই ফোনটা ছিল দেবশ্রীদি, মন্দিরার ফোন ছিল না। কারণ মন্দিরার ফোন দিয়ে যদি আমি কথাই বলবো, সেটা কিন্তু দেবশ্রীদির ভিডিওটা ক্লিপ হয়ে আসবে না, সেটা মন্দিরার ভিডিওতেই থাকবে, তাই না? যাই হোক, ওটা ছিল দেবশ্রীদির ফোন, দেবশ্রীদির ফোন থেকেই কথা বলছিলাম। আর কথাটা কিভাবে বলছিলাম, আমি কালকে যখন লাস্ট টাইম মানে লাস্ট ভিডিও দিয়েছি মন্দিরাকে নিয়ে, ভিডিওটা দেওয়ার পর আমি জলের বোতলটা সবে মানে মুটকিটা খুলেছি, জল খাবো, ঠিক এই সময় দেবশ্রীদি আমাকে ফোন করে, ভিডিও কল করে। আমি ফোনটাকে রিসিভ করি, কারণ আমি তখন জানি না দেবশ্রীদি কোথায় আছে, কি আছে। দেবশ্রীদির সাথে যেহেতু আমার অন্যরকম সম্পর্ক, কথা বলি, তো আমাদের তো কথা হয়ই। ফোনটা রিসিভ করি, তখন দেখি দেবশ্রীদি মন্দিরার বাড়িতে রয়েছে এবং ফোনটা দেবশ্রীদি মন্দিরাকে দেয়। এবার যখন মন্দিরাকে
ফোনটা দেয় তখন নিশ্চয়ই আমি বলতে পারি না যে আমি ফোনটা রেখে দিচ্ছি। তাই সৌজন্য বোধে মন্দিরাও আমাকে বলেছে আমার বাড়িতে একদিন এসো, খুব ভালো মেয়ে, কারণ মন্দিরা আমার সমস্ত ভিডিও দেখে। এটা কিন্তু আমি তোমাদের সবসময় বলি, মন্দিরা আমার ভিডিও দেখে। তো সেই জায়গা ধরে মন্দিরা আমার চিনতে পেরেছে, চিনতে তো পারবেই, কারণ সেগুলো বলছি সব ধীরে ধীরে বলছি। তো সেই জায়গা ধরে মন্দিরা সৌজন্য বোধে আমাকে বলেছে একদিন আমার বাড়িতে এসো, আমিও বলেছি অবশ্যই। তারপরে আমি কিন্তু এই কথাটাও বলেছি যে হ্যাঁ, মন্দিরা যখন বলেছে যে করো করো আমাকে নিয়ে ভিডিও করো, ঝগড়া করো, আমি বলেছি করেছি তো, এই মাত্র একটা ভিডিও দিয়েছি, আজকে 2টো ভিডিও দিলাম, আমি জলের বোতলটা নিয়ে বসেছি, সবে ভিডিও পোস্ট করে জল খাবো, তোমরা একটুকুই শুনতে পেয়েছো। এবং তারপরে দেবশ্রী ফোনটা রেখে দিয়েছে যে ঠিক আছে রেখে দিই মাপি, আমি একটু কথা বলে নিই, আমি তো এক্ষুনি বেরিয়ে যাবো, ঠিক আছে রেখে দিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ডের একটা কনভারসেশন, এর চাইতে বেশি নয়। এবার এই যে তোমরা বলতে পারো তাহলে দেবশ্রী কেন হঠাৎ করে মন্দিরার বাড়িতে গিয়ে তোমাকে ফোন করলো, এটা কিন্তু এটা দেখাবার জন্য নয় যে মন্দিরার বাড়িতে গিয়ে আমাকে ফোন করলো মানে মন্দিরার সাথে আমার সম্পর্কটা ভালো করার জন্য দেবশ্রী ওখানে গিয়ে আমার ফোন করেছে নয়। এটা ভিউয়ার্সদের এটা বোঝানোর জন্যই ডিম্পি লাইফস্টাইল আর দেবশ্রীর টুকিটাকি এদের দুজনের যে সখ্যতা সেটাই কিন্তু দেখানোর জন্য এই কনভারসেশনটুকু দেবশ্রী তুলে দিয়েছে। তা নাহলে এটা কিন্তু কাট করতেই পারতো। তোমরা নিশ্চয়ই মন্দিরার ভিডিও দেখেছো, সেখানে কিন্তু আমি কোথাও নেই, আমার কোনো স্ট্রেস পাবে না, কারণ মন্দিরা তো ক্যাপচারই করেনি আমাকে, স্ট্রেস পাবে কোথা থেকে? আমি তো মন্দিরার মানে কন্টেন্টের মধ্যে আসেই না। আমি কে? মন্দিরা কোনোদিনও আমার দেখেনি, চেনেনি, জানেনি, কথা বলেনি, তাহলে আমি কে? কেন আসবো? কাকিমার ভিডিও নিশ্চয়ই দেখেছো, সেখানেও আমি কোথাও নেই, কারণ এরা এই মানুষগুলোর মধ্যে আমি থাকবো না, এটা স্বাভাবিক। কিন্তু দেবশ্রীর সাথে যেহেতু আমার একটা অন্যরকম সম্পর্ক, তাই জন্য দেবশ্রীর ভিডিওতে এইটুকু দেখেছো। সেটা কিন্তু এটার জন্য নয় যে মন্দিরার সঙ্গে আমার সম্পর্ক ভালো করা বা দেখো আমি একজন বড় ব্লগারকে চেটে উঠছি, এটা কিন্তু কখনোই নয়। এটা একমাত্র দেবশ্রীর ভিডিওতেই এসেছে, কারণ দেবশ্রী আর আমার নিজস্ব যে সখ্যতা সেটা ফুটিয়ে তোলার জন্য, শুধুমাত্র এটুকুই। কারণ অনেকেই তো বলো, কারণ অনেকে অনেক কিছু নিয়েই বলো যে ডিম্পি লাইফস্টাইল আর দেবশ্রী ওরা অনেক কিছু, কিন্তু সেই হয়তো সেই কন্টেন্ট আলাদা হয়, তো সেই কারণেই হয়তো দেবশ্রী এইটুকু দিয়েছে। এবং দেওয়ার পর দেবশ্রী কিন্তু আমাকে ওই ক্লিপটা পাঠিয়েও দিয়েছিল রাত্রি 1টার সময় কালকে আমাদের কথা হয়, কারণ আমি তার আগে তার ফোন করিনি, ওই বাড়িতে যেহেতু আছে আমি জেনেছিলাম। তারপরে দেবশ্রী আমাকে ফোন করেছিল, মানে আমি করেছিলাম ওই রাতে। তো তখন দেবশ্রী বলেছিল দেখ এই ক্লিপটা কিন্তু আমি দেবো। তো আমি বললাম দিলে দাও, তাতে কি হয়েছে, দাও তো, কি হয়েছে, কোথায় দেবে? আমার ভিডিও না, তাহলে কোনো মানে ব্যাপার নেই, তোমার ভিডিওতে তুমি আমাকে নিয়ে যা ইচ্ছে তাই দিতেই পারো, সেটা কোনো ব্যাপার না। তো এটা আমি ক্লিয়ার করলাম। এবার তোমাদের অনেকের মনে হতে পারে এটা তো মিথ্যে কথা বলছো, তার মানে তুমি নিজেকে মানে সেফ রাখার জন্য এই কথাটা বলছো। অ্যাকচুয়ালি এটা ঘটনা নয়, তোমরা বড় বড় ব্লগারদেরকে চেটেই চলো, এটা তোমাদের মনে হতেই পারে। এবার তোমরা একটা জিনিস দেখো, আমার ফুটেজটুকু এসেছে দেবশ্রীর ভিডিওতে, ভিউজটা কারা নিচ্ছে? দেবশ্রী। যদি এটা বাই প্রফেশনই তোমরা ভাবো যে আমরা বড় বড় ব্লগারদেরকে চেটে চলি কারণ প্রফেশনটাকে ঠিক রাখবো বলে, ইনকাম বেশি করবো বলে, তাহলে ওই ক্লিপটা দেবশ্রীর ভিডিওতে না গিয়ে আমার ভিডিওতে যদি আমি অ্যাড করতাম যে আমি ডাইরেক্ট মন্দিরের সাথে কথা বলছি, কারণ তোমাদের কথা অনুযায়ী মন্দিরের সাথে আমার ভালো সম্পর্ক আছে, ডাইরেক্ট কথা বলছি, তাহলে সেরকম একটা স্ক্রিনশট বা সেরকম একটা রেকর্ডিং করে আমি মানে ওই স্ক্রিন রেকর্ডিং করে আমি আমার ভিডিওতে দিলে ভিউজটা আমার অনেক বেশি আসতো, অনেক মানে অনেক বেশি আসতো। হ্যাঁ, তোমরা হয়তো অনেক নেগেটিভ কমেন্ট করতে, ভিউজ তো আমি পেতাম, ইনকাম তো আমার হতো না, তাহলে এটা কিন্তু দেবশ্রীর ভিডিওতে যেত না। যেত কি? এই ক্যালকুলেশনটুকু তোমরা করবে। আর একটা সামান্য কথা বলছি, দেখবে একটা জিনিস মনে রাখবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না ব্লগাররা সবসময় খোঁজে, সবসময় খোঁজে। আজকে মন্দিরা বলে বলবো না, এরকম বহু ক্রিয়েটার আছে, আমি নাম বলবো না, তারা কিন্তু চেষ্টা করে আমাদের সঙ্গে সম্পর্ক রাখার, আমাদের সঙ্গে কথা বলার। কিন্তু আমি অন্যদের কথা বলতে পারবো না, আমি আমার কথা, দেবশ্রীর কথা, মিলিদির কথা, এদের কথাই বলতে পারি, যেহেতু আমরা 3জন কথা বলি, তাই জন্য আমরা এই জিনিসগুলোকে ইগনোর করি। কারণ ওই যে আগেই বললাম, আমরা নিজেদের সিদ্ধারা বিক্রি করতে এখানে আসিনি, তাই জন্য আমরা কোনো রকম ব্লগারদের সঙ্গে কথা বলি না। আর এটা কিন্তু আমাকে এই ওয়াইটিতে, এই কন্ট্রোভার্সি জোনে এই জিনিসটা আমাকে শিখিয়েছে দেবশ্রী আর মিলিদি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ব্লগার কখনো ভালো সম্পর্ক হতে পারে না, কারণ এরা সবসময় অ্যান্টি। এরা মানে আমাদের কাজই হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে ব্লগারদের মিথ্যাচারিতা, নোংরামি, তারপরে যেখানে খারাপ দেখা যায় সেইগুলো নিয়ে কথা বলা, কাজ করা। এবার আমি যদি কোনো ব্লগারের সাথে ভালো সম্পর্ক রাখি, সেখানে আমি দায়বদ্ধ হয়ে যাই, তাকে নিয়ে নেগেটিভ কথা বলতে পারবো না। এই কথাগুলো যারা আমাকে শিখিয়েছে, তোমাদের কি মনে হয় তারা নিজেরাই নিজেদেরকে
বিক্রি করে দেবে, কখনোই নয়। তো এইবার যদি আমি মন্দিরের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো মনেই করতাম, কথা বলবো মনেই করতাম, তাহলে দেবশ্রী শুধুমাত্র একমাত্র মাধ্যম এটা কিন্তু নয়। তাছাড়া তোমরা খুব ভালো করে জানো সোনালী গুপ্তা মানে সোনালী দি, যার সাথে আমি কথা বলি বহুবার তোমাদের বলেছি, আজকে সকালেও কথা বলেছি, 1 ঘন্টার ওপরে কথা বলেছি সোনালী দির সঙ্গে। তো আমার কাছে কোনো ব্যাপারই ছিল না মন্দিরের সাথে কথা বলা, কিন্তু আমি আজও পর্যন্ত সেটা করিনি। আমি সোনালী দির সাথে কথা বলি, আমি মন্দিরের আরও খুব কাছের একজনের সাথে কথা বলি, হ্যাঁ কথা বলি, আমি নাম বলবো না। আমি কিন্তু চাইলে তার মাধ্যমে কোনো ব্যাপারই ছিল না, সেকেন্ডের মধ্যে হয়ে যেত। আমি মন্দিরের ফ্যামিলি রিলেটেড কারোর সাথে কথা বলতে চাইনি কোনোদিনও, আমার কাছে প্রচুর অপশান ছিল, আমি চাইনি, আমি চেষ্টাও করিনি, কারণ আমি জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কারো কাছে মাথা বিক্রি করতে আসিনি। আমি সাদাকে সাদা বলবো, আমি কালোকে কালো বলবো, এটাই আমার নীতি। নীতি বেচতে ডিম্পি লাইফস্টাইল আসেনি, দেবশ্রীর টুকিটাকি আসেনি, লিভিং উইথ মিলি আসেনি, এটা গ্যারান্টি দিয়ে আমি তোমাদেরকে বলে দিতে পারি। এবার আমি আমারটুকু ক্লিয়ার করলাম, তোমরা বিশ্বাস করবে কি না করবে সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। কারণ আমি যদি প্রফেশনের ক্ষেত্রে কন্টেন্ট করবো মনেই করতাম, আমার নিজের ভিডিওতে আমি অনেকবার মন্দিরের ক্লিপ ইউজ করে মন্দিরের করা ভিডিও, আমার সাথে মন্দিরের করা কনভারসেশন আমি ইউজ করে অনেক ভিউজ নিতে পারতাম। আমি সেটা করিনি, করবো না, পারবো না, করবো না। আজকে তোমাদের গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, কখনো নিজের নীতি বিক্রি করব না, কখনো বিবেক দংশিত হয় এমন কোনো কাজ করব না। আমি আগেও বলেছি, এখনো বলছি, ইন ফিউচারও আমি যদি বেঁচে থাকি তোমরা দেখতে পাবে এইভাবেই আমি চলবো। সবসময় তোমাদের একটা কথা বলি, আমি একলা চলো নীতিতে পছন্দ করি, দল গঠন করা আমি পছন্দ করি না। তাই জন্য পার্টিকুলার এই কন্ট্রোভার্সি জন্য দুটো মানুষই আমার প্রিয়, তাদের সাথেই আমি কথা বলি। কিন্তু প্রচুর তো ক্রিয়েটার আছে, চাইলে কি আমরা কথা বলতে পারি না? কিন্তু বলি না, কারণ ওই যে বললাম একলা চলো নীতিটাই ভালো, কারণ ফলেও নয়, কারো এগেনস্টেও নয়। আমি আমার মতো যাতে ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে পারি, আমি সেইভাবেই চলি। এবার আমারটুকু আমি ক্লিয়ার করলাম। দেবশ্রীর কথা আসি, তোমরা অনেকেই কমেন্টস করেছো, অনেকের খারাপ লেগেছে, অনেকে অনেক রকম করেছো যে আপনাদের কোনো মান অপমান বোধ নেই, আবারও ওখানে চলে গেছেন মানে ড্যান করতে করতে। আবার কেউ অ্যাপ্রিসিয়েটও করেছো, আবার কেউ বলেছে এটা তোমার কাছ থেকে আশা করিনি, এখন থেকে আর তোমার ভিডিও দেখবো না। তার মানে তোমরা সবাইকে বোকা বাড়াচ্ছ, ভুল করছো। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, আজকে পরিস্থিতিটা এরকম, আজকে মন্দিরাকে নিয়ে আমরা নেগেটিভ কথা বলছি কারণ মন্দিরা এমন কিছু নোংরামি করছে যেটার এগেনস্টে কথা বলতে হচ্ছে, ইন ফিউচারও বলবো মানে বলবোই। তো সেই জন্য তোমরা আজকে যেহেতু ট্রেন্ডে মন্দিরা উঠে এসেছো তাই বলছো যে কিসের জন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ব্লগারের বাড়িতে যাবে, তাই না? শুধুমাত্র এত বড় ব্লগার, 5 লাখের কাছাকাছি চ্যানেল, সেই জন্যই তোমরা একটুখানি পেছন দিকে যাও তো। এই বেশ মানে 1-1.5 বছর আগে পেছনে একটু যাও তো। মন্দিরার বাবা যখন মারা গেছে দেবশ্রী কি তখন যায়নি? দেবশ্রীর সাথে কি তখন ওদের সম্পর্ক ছিল না? নিপা কাকিমা যখন সে মেন্টালি এবং ফিজিক্যালি প্রচন্ড স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন কি এই যে দেবশ্রী মন্দিরার মাকে সেই মেন্টাল আর ফিজিক্যাল সাপোর্টটুকু দেয়নি, যেখানে সে দাঁড়িয়ে থাকতে পারে, তার ভিতটা যাতে শক্ত হয়? যেখানে মন্দিরার বাবা মারা গেছে, যেখানে তার কর্তব্য মনে হয়েছে দেবশ্রীর কর্তব্য, একটা মানুষ চলে গেছে, ওই মানুষটি যাকে দাদা হিসাবে দেখতো সেই মানুষটি চলে গেছে, সেখানে সে কিন্তু তার কর্তব্য, তার ভালোবাসা দিয়ে সেইটুকু কাজ করতে গেছে। আজকে যদি দেবশ্রী মনে করতো না বড় বড় ব্লগারদের চেটে চলতে হবে, দালালি করে চলতে হবে, তাহলে তাদের সঙ্গে সখ্যতা প্রায় ভিডিওতে আসতো, অন্তত মাসে 1-2 করে আসতো, আর সেটা সে বেঁচে কিন্তু প্রচুর আর্ন করতে পারতো, প্রচুর ভিউজ নিতে পারতো। সে কিন্তু কখনোই সেটা করেনি। আমরা দেখেছি মন্দিরার বাবা যখন মারা যায় তখন দেবশ্রীকে দেখেছি MS ফ্যামিলির বাড়িতে, এবং আজকে যেহেতু জয়ীর বার্থডে ছিল, বার্থডে গিফটটা দেওয়া হয়নি, তাই সেটা দিতে গেছে। মাঝখানে কিন্তু আর এদের মধ্যে কোনো রকম সখ্যতা আমাদের সামনে আসেনি, কারণ ওই যে শীত দ্বারা কখনোই বিক্রি করে না, যার কারণে সে তার নীতি বেচতে পারেনি। তাই সেও খুব ভালো করে জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ব্লগার কখনো সেই সম্পর্ক হতে পারে না। নিজেকে বেচে কন্ট্রোভার্সি করব, সেই ইনকাম প্রয়োজন নেই, এটা সে খুব ভালো করে জানে। তাই দেবশ্রী চ্যানেলে কখনো তোমরা এই ধরনের জিনিস দেখবে না। দেবশ্রী সবসময় সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। আজকে একটা কথা বলছি, ক্যান্সার পেশেন্ট মানে যাকে নিয়ে আমি ভিডিও করি, দেবশ্রী বেইমানি করতে পারবে না বলে দেবশ্রীর উপকার করেছিল একটা সময়, সেই কারণে দেবশ্রী কোনোদিনও মুখ থেকে একটা কথা বলেনি, অথচ আমি তার এগেনস্টে ভিডিও করি, ক্যান্সার পেশেন্টের এগেনস্টে। আমার আর দেবশ্রীর মধ্যে কিন্তু কখনো এরকম বন্ডিং প্রবলেম হয়নি। দেবশ্রী তুমি কেন কথা বলছো না, কিংবা দেবশ্রী আমাকে বলেনি তুই কেন তার এগেনস্টে কথা বলছিস। কন্টেন্টের জায়গায় আমি কাজ করছি, সে বেইমানি করতে পারবে না। তাকে অজস্র ভিউয়ার্সরা কমেন্ট করার সত্ত্বেও সে কিন্তু একবারও মুখ খোলেনি, একটা কথাও বলেনি। যেটুকু যেখানে বলা দরকার শুধুমাত্র সেটুকুই বলেছিল।
করেছিল তার বাইরে বলেনি। যে মানুষটা এতটা অনেস্ট তোমাদের মনে হয় তোমাদের ভিউয়ার্সদেরকে সেই মানুষটা ঠকাচ্ছে, সেই মানুষটা শুধুমাত্র ভালোবাসা দিয়ে একটা বাচ্চার বার্থডে কেউ একজন ইনভাইট করেছে তাকে যাতে অসম্মান করা না হয়, কারণ পার্সোনালি তো কেউ কারো শত্রু নই, কন্টেন্ট ওয়াইজ আমরা কাজ করি, পার্সোনালি শত্রু কেউ কারোর নই, কেউ নয়। হ্যাঁ, কে ভালো কে মন্দ কে খারাপ সেটা আলাদা বিষয়, তুমি খারাপ হলে আমাকে খারাপ হতে হবে বা আমি খারাপ হলে তোমায় খারাপ হতে হবে কোথাও লেখা নেই। সে ভদ্রতা মেনটেন করেছে, সে সৌজন্যবোধ দেখিয়েছে, বাচ্চাটাকে ভালোবাসে, সেই কারণে গিফটটা দিতে গেছে। দেবশ্রী যে ভিডিওটা করেছে সেই ভিডিও তো কতটুকু ফুটেজ এসছে, কজনকে তুলেছে তোমরা দেখেছো? দেবশ্রী ঢুকছে মন্দিরার বাড়িতে, তোমরা কি দেখেছো ক্যামেরাটা অন করে দেবশ্রী মন্দিরার বাড়িতে ঢুকেছে? দেখোনি। ঢোকার পরে ক্যামেরা অন হয়েছে, ঢোকার পরে হ্যাঁ যখন গলি দিয়ে যাচ্ছে আমি যাচ্ছি, এখন আমি গাড়িতে আছি, আমি এখানে দাঁড়িয়েছি, ওগুলো দেখাচ্ছে, কিন্তু মন্দিরার বাড়িতে আমি ঢুকছি দেখো বন্ধুরা, সেটা কিন্তু দেবশ্রী করেনি। কারণ দেবশ্রী না বিক্রি করতে যায়নি, দেবশ্রী গেছে তার সৌজন্য বোধ থেকে, বাচ্চাটিকে ভালোবাসা সেই জায়গা থেকে গেছে। কন্টেন্ট বিক্রি করবো সেটা ভেবে সে কখনোই যায়নি। যদি সেটাই ভাবতো তাহলে এই রিলেটেড আরো 2-4টে ভিডিও আরো আগে দিয়ে বলতো এই আমি যাচ্ছি মন্দিরার বাড়িতে, এই মন্দিরার সাথে কথা হলো, এসব দিয়েও কিন্তু ভিউজ কামাতে পারতো। কখনোই করেনি, কারণ মানুষটি ক্যারেক্টারের দিক থেকে প্রচন্ড অনেস্ট। আর একটা কথা মন্দিরাও জানে না, যেটা হয়তো আমার ভিডিওর পর মন্দিরা জানতে পারবে, কারণ মন্দিরার সঙ্গে তো দেবশ্রীর সবসময় কথা হয় না, প্রয়োজন ছাড়া কখনোই কথা হয় না। এই যে দেবশ্রী গেল বলে মন্দিরাকে ভয়েস দিয়েছে, ফোনে কিন্তু কথা হয়নি, মন্দিরাও ভয়েস দিয়েছে যে হ্যাঁ আন্টি তুমি আসো, তোমরা নিশ্চয়ই শুনেছে, দেবশ্রী শুনিয়ে দিয়েছে, ফোনে কিন্তু কথা বলেনি, কারণ নিজেকে বিক্রি করেনি, কোথাও করেনি। কিন্তু মন্দিরাও জানে না একটা কথা, যেটা আমি বলে দিচ্ছি, ভিউয়ার্সরাও হয়তো জানে না, ওই গাড়িতে কিন্তু দাদাও ছিল ওই গাড়িতে, দাদা কিন্তু একা ছাড়েনি, দাদাকে নিয়ে কিন্তু দেবশ্রী মন্দিরার বাড়িতে ঢোকেনি, দাদা কিন্তু গাড়িতে বসা ছিল। আমাকে এই কথাগুলো দেবশ্রী রাত্রিবেলা যখন বলে আমি বলি কি বলো, বলে হ্যাঁ তো দাদা গাড়িতে ছিল, মন্দিরাকে আমি বুঝতেও দিইনি, মন্দিরাকে বলেও নি। আমি ওখানে ঠিক 15 থেকে 20 মিনিট আমি ছিলাম, এক কাপ চা খেয়েছি, বেরিয়ে এসেছি। অনেক বলেছে আমাকে ডিনার করতে, আমি কিন্তু করিনি, কারণ আমি খেতে যাইনি, আমি গেছি বাচ্চাটিকে গিফট দিতে। তাই জন্য তোমাদেরকে বলছি শুধু ওপরটা দেখে জাজ করো না। তোমরা এতদিন ধরে একটা মানুষকে দেখছো, দেখে এসেছো, বুঝে এসেছো, জাস্ট একটা ভিডিও 18 মিনিটের একটা ভিডিও দেখে তোমরা বুঝে গেলে মানুষটা পাল্টিবাজি, মানুষটা দোগলা, মানুষটা নিজেকে বিকিয়ে দিয়েছে, তার কোনো মেরুদণ্ড নেই না, এই কথাগুলো বলো না। আজকে দেবশ্রী যেহেতু একজন ক্রিয়েটার, মন্দিরাও একজন ক্রিয়েটার, তাই জন্য এগুলো সামনে আসবেই, তাই ভিডিও হয়েছে, যতটুকু দরকার ততটুকুই দিয়েছে। দেবশ্রী খুব কমই করেছে ভিডিও, যেটুকু দরকার তাও দেবশ্রী বলেছিল ক্যামেরা অফ করে যাব, অন ক্যামেরা যাব না, কিন্তু যেহেতু মন্দিরা একজন ব্লগার তাই ও কন্টেন্ট করবে, এটা স্বাভাবিক। সে তাহলে ও যদি কন্টেন্ট করে দেবশ্রীর ক্যামেরা অফ করে ঢোকার কোনো মানেই হয় না, কোনো কারণই হয় না, কোনোটাই এখানে তাহলে হাইট থাকলো না, সেই কারণে ওইটুকু দিয়েছে, কারণ বেইমানি ভিউয়ার্সদের সঙ্গে করতে পারবে না, তাই ওটুকু তোমাদের সামনে দিয়েছে, এর বাইরে আর কিছুই না। যদি এত মাখো সম্পর্ক করবে বলেই যেত, যদি এটাকে কন্টেন্ট করবে বলেই যেত, তাহলে সকাল থেকে যেত, সারাদিন থাকতো, লাঞ্চ করতো, ডিনার করতো, টিফিন করতো, এবং একটা নয় 3-4টে ভিডিও একসঙ্গে করে নিয়ে তারপরে দিনের পর দিন 3-4 দিন ধরে ছাড়তে পারতো, কারণ এটা তার ব্যবসার জায়গা নয়। ওই যে বলেছে কোনো একটা সময় ওই যে দাদা মন্দিরার বাবা সে চলে গেছে, তাকে ভালোবেসেছিল, সেই জায়গা থেকে ওদের সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল, কিন্তু সেই সম্পর্কের বাঁধনটা হয়তো অনেকটা আলগা হয়ে গেছে মাঝখানে কন্টেন্ট ওয়াইজ, সেটা আলাদা বিষয়। সেই সৌজন্য বোধটুকুর জন্য, আর বাচ্চাটি তো কোনো দোষ করেনি, সর্বোপরি বাচ্চাটি সবার ওপরে, বাচ্চাটি কোথাও কোনো দোষ করেনি। বাচ্চার জন্মদিনে আজকে মন্দিরা যখন ভালোবেসে আজকে ইনভাইট করেছে, যতই শত্রুতা থাক, সে তো শত্রুতা ভুলে গিয়ে ইনভাইট করেছে দেবশ্রীকে, তাহলে সেই ইনভিটেশন দেবশ্রী কিন্তু চাইলে সেদিন যেতেই পারতো, যদি কন্টেন্ট করবে মনে করতো অবশ্যই যেতে পারতো, যায়নি, কারণ ওই যে সিদ্ধারা বিক্রি করেনি তাই যায়নি, কিন্তু গেছে সেই বাচ্চাটিকে আশীর্বাদ করতে, তাকে গিফটটা দিতে এবং সম্মান রক্ষাতে দেবশ্রী গেছে, 20 মিনিট থেকেছে, এক কাপ চা খেয়েছে, বেরিয়ে এসছে, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু নয়। তাই এটাকে তোমরা এমন বড় কোনো ইস্যু করো না, বা এমনভাবে ভেবো না যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই বড় বড় ব্লগারদের দালালি করে পা চেটে তাদের জীবন চলে, বা তারা নিজেদেরকে বিকিয়ে দেয়, ভুল বলছো। আর অনেকে এরকম প্রশ্ন করেছে কমেন্ট সেকশনে, দেবশ্রীর কমেন্ট সেকশনেই দেখেছি, মন্দিরের সঙ্গে যখন এত ভালো সম্পর্ক, তাহলে মারু পম্পমকে কেন
এইভাবে ধুয়ে দেওয়া হয়েছিল, তাহলে মারু পম্পম কেন এর থেকে রক্ষা পেলে, মানে তাদেরকে কেন কাছে করে নেওয়া হলো না? এই জন্যই টাইটেলটা রেখেছিলাম খুব শিগগিরই যাচ্ছি মারু পম্পমের বাড়িতে। মারু পম্পমের সঙ্গে মন্দিরাকে গুলিয়ে ফেলো না, কারণ মন্দিরের সঙ্গে দেবস্থিতি এই যে সম্পর্কটা, মানে মন্দিরের বাড়িতে যাওয়াটা আরো অনেক আগে ঘটে গেছে। তখন কিন্তু মারু পম্পম এইভাবে ব্লগার হিসাবে তোমাদের সামনে আসেনি, পম্পম তো ছিলই না। আর পম্পম যেটা করেছে সেটার জন্য পম্পমকে মারুকে যতটুকু বলার ততটুকুই বলেছি। কাউকে খুবলে কিন্তু আমরা খাই না, কাউকে কিন্তু এমনভাবে কখনোই এখানে ক্রিটিসাইজ করি না যাতে তার মানে জীবনযাত্রা ধ্বংস হয়ে যায়। অথচ সে কিন্তু নিজেই এমন কিছু কিছু জিনিস, এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে দিয়ে রেখেছে যেটা দিয়ে আজকে তাকে খুবলে 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 তাদেরকে খাওয়া হচ্ছে। আমরা কিন্তু এটা করিনি, আমাদের কাছে অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু কারো পার্সোনাল কোনো ইনফরমেশন কখনোই সোশ্যাল মিডিয়ার বাজারে বিক্রি করি না, যেটার সঙ্গে আমাদের কন্টেন্টের মিল নেই, যেটার সঙ্গে ভিডিওর মিল নেই, কখনোই বিক্রি করি না। আর কোনোদিনও তোমরা দেখেছো কি যে আমি আমার কথা বলছি, দেবশ্রীর কথা বলছি, যার কথা আমি আমার কথাই বলি যেহেতু ভিডিওটা আমার, কোনো মানে ব্লগারের বাড়িতে গিয়ে ভিডিও করেছি, কোনো ব্লগারকে চেটে চেটে আমার চ্যানেলটা আজকে 12,000-এ এসেছে। আমার 3.5 বছর সময় লেগেছে ওয়াইটিতে, মাত্র 12,500-এ পড়ে আছি। চাইলে না এই 12,500টাকে আমি 50,000-এ নিয়ে যেতে পারতাম, এরকম ব্লগারদেরকে চেটে চেটে। সেটা আমি পারি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে পারি সেটা তোমরা খুব ভালো করে জানো, কারণ ব্লগাররা মুখিয়ে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের গ্রিপে নেওয়ার জন্য, আর আমরা ওই জিনিসগুলোকে জাস্ট ইগনোর করি। বুঝতে পেরেছো? যদি মনে করতাম না যে প্রফেশনটাকে এতটা বেশি প্রায়োরিটি দেব যে সেটাকে ধরে রাখতে হবে, তাহলে এত ভালো সম্পর্ক আমার আর দেবশ্রীর, সেই কনভারসেশনও কথা বলছি সেটা তুলে এনেও তোমাদেরকে বিক্রি করে ইনকাম করতে পারতাম। মিলিদির সঙ্গে কথা হচ্ছে তুলে এনে বিক্রি করে ইনকাম করতে পারতাম, বা দেবশ্রীর কাছেও যেতে পারতাম, বাড়িতেও যেতে পারতাম, বা দেবশ্রীও আসতে পারতাম না। দেবশ্রী বড় আমার থেকে, চ্যানেলে বড়, বয়সে সব কিছুতেই, চ্যানেলে তো অনেকটাই বড়, আমি ছোট, আমার তো লোকটা অনেক বেশি। চাইলেই পারতাম, চাইলেই আমি পারতাম, যদি আমার এত ভালো সখ্যতা মন্দিরের সঙ্গে থাকতো তাহলে পরে চাইলেই পারতাম আমি কালকে দেবশ্রীর সঙ্গে, এখন তো আমি সুস্থ ভিডিও দিচ্ছি, তখন নয় অসুস্থ ছিলাম, চাইলেই পারতাম দেবশ্রীর সঙ্গে কালকে আমিও মন্দিরার বাড়িতে যেতে, তাহলে তো ধামাকা হয়ে যেত, আমার প্রচুর ভিউজ হতো কিনা, অন্তত কিছু না হলেও 30,000-এর ওপরে ভিউজ তো পেতাম। ভুল বললাম? চাইলেই কিন্তু পারতাম, কিন্তু করিনি। আজকে দেবশ্রীকে ইনভাইট করেছে তাই দেবশ্রী গেছে। যদি ডিম্পি লাইফস্টাইলের সঙ্গে এমএস ফ্যামিলির এত ভালো সখ্যতা থাকতো তাহলে ইনভিটেশনটা কিন্তু এমএস ফ্যামিলির তরফ থেকে ডিম্পি লাইফস্টাইলে আসতো, মানে লাইফস্টাইলেও আসতো, কিন্তু সেটা কিন্তু আসেনি, কারণ সেই সখ্যতার জায়গা কখনো তৈরি হতেই দিইনি, চাইনি, ইন ফিউচারও চাইবো না। যেটুকু কথা তোমরা আমার দেখেছো ওইটুকু শুধুমাত্র যেহেতু ক্যামেরাটা অন হয়ে গেছে আমি দেখেছি ওখানে রয়েছে, সেখানে তো তাকে খারাপ বলবো না। আর পার্সোনালি ওই যে বললাম কেউ কারো শত্রু নয়, মন্দিরা তো আমার খারাপ কিছু বলেনি, বা মন্দিরা তো আমার পার্সোনাল শত্রু নয়। ও ভিডিওতে যেটা দেখছি সেটা নিয়ে তো বলবো, বিক্রি করিনি ওর কাছে নিজেকে, কখনোই করিনি, কোনো দিনও করবো না, সেটা নিয়ে বলবো। পার্সোনালি কিন্তু কেউ আমার শত্রু নয়, আমিও কারোর শত্রু নই। যদি তারা মনে করে আমি তাদের শত্রু, তবে আমি তাদের শত্রু হতে পারি, তাছাড়া কিন্তু আর অন্য কিছু নয়। তাই এটুকুই তোমাদেরকে বোঝানোর জন্য আসলাম, এটুকুই বলার ছিল। কারণ দেবশ্রীর ভিডিওটা আজকে সকালে পোস্ট হওয়ার পর বহু কিছু দেখলাম, বহু কমেন্ট দেখলাম, অনেকে আমাকে পার্সোনালিও ফোন করে বলছো, অনেকে আমাকে পার্সোনালিও হোয়াটসঅ্যাপে টেক্সট করছো, অনেকেই করছো যে এটা তোমার কাছ থেকে আশা করিনি। তাই আমার ভিউয়ার্সদের সাথে আমাকে তো ক্লিয়ার করতেই হতো, তাছাড়া আমি তো বলতাম ভিডিওটা করতামও, তাই জন্যই ভিডিওটা করলাম। কারণ আমি তো আর এই ভিডিওটা করতে হবে এইভাবে রেডি ছিলাম না, কারণ এগুলো আমি জানতাম না, আমি তোমাদেরকে বললাম। আর আমি দেবশ্রী মিলিদি আবারও বলছি, কোনোদিনও কারো কাছে বিক্রি হব না, কোনোদিনও কারো কাছে সিদ্ধারা বিক্রি করিনি, কখনোই সিদ্ধারা বিক্রি করিনি। সেই জন্য আসলাম ভিডিওটা নিয়ে তোমাদের সামনে, যে কোনটা ঠিক কোনটা ভুল তোমরা একটু নিজেরা গভীরভাবে ভাবো, ভেবে তারপরে বিচার করো। না ভেবেই একটা ভিডিও ক্লিপ দেখে নিজেদের মতামত দিয়ে দেওয়া যায় না। আজকে কেউ বলছে এটাতে ভালো, কালকে কেউ বলছে ওটাতে ভালো, এইভাবে হয় না। তাহলে তোমরাও তোমাদের ডিসিশনগুলোকে বারবার চেঞ্জ করো কি না? তোমরা একটু গভীরভাবে ভাবো, তোমরা পাস্টে যাও, ভাবো যে কি কি কাজ করেছে দেবশ্রী, তোমরা প্রেজেন্টে আসো এবং ফিউচারও তোমরা দেখবে। তাই হুট করে একটা ভিডিও দেখে কাউকে এইভাবে দাগিয়ে দেওয়া যায় না, এটুকুই আমার বলার ছিল। কখনোই কারো কাছে আমরা নিজেকে বিক্রি করিনি, করবো না, ইন ফিউচারও করবো না। কারণ আমরা খুব ভালো করে জানি কন্ট্রোভার্সি আর ব্লগিং দুটো কখনোই একসাথে মিশে যেতে পারে না, কখনোই নয়। কারণ এরাই আমাদের কন্টেন্ট, এদের নোংরামি নিয়ে আমরা কথা বলি, তাই এদের কাছে যদি মাথা বিক্রি করি
করি তাহলে তো বোবা হয়ে থাকতে হবে, আমাদের কোনো কন্টেন্টই থাকবে না। সেটা হয়তো কেউ কেউ করেছে, তোমরা জানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই এই বোকামিটা আমরা কোনো দিনও করবো না, এটুকু তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম। তাই ভুল বোঝার কোনো জায়গা নেই, ভুল তোমরা বুঝো না। এবার তারপরে বিচার বিবেচনা তোমাদের, সবটাই তোমাদের। কারণ ওই যে বললাম, অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আছে, যদি চাই না কথা বলতেই পারি, অনেক ওয়ে আছে। তার জন্য দেবশ্রী মাধ্যম হতে হবে এরকম কোনো কারণ নেই, কিন্তু সেটা চাইনি, কখনোই সে সুযোগটাই জীবনে আসতে দিইনি। এটুকুই তোমাদেরকে বলার ছিল। বন্ধুরা, ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।